হেডমাস্টার সাহেবের কন্যা লতার সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়ে আছে শৈশবকাল থেকে। বাবা, আমার একটা কথা। তুমি কোনো কথা বলবে না, তুমি শুনবা। হেডমাস্টার সাহেবের স্ত্রী মৃত্যুকালে তোমাকে ডেকে কি বলেছিলেন? বলো, কি বলেছিলেন? বলেছিলেন আমার মেয়ে যেন তোমার কাছে সুখে থাকে। তো তুমি কি তাকে সুখে রাখার ব্যবস্থা করেছো? বলো, করেছো? একজন মৃত্যু পথযাত্রীর শেষ অনুরোধ কি তুমি রেখেছো? আজ সন্ধ্যায় হেডমাস্টার সাহেবের কন্যা লতার সঙ্গে তোমার বিবাহ। তুমি এই পেতনিটারে তালাক দিবা। যদি না দাও, আমি তোমারে গুলি করে মারব। রহিম, রহিম। জি আব্বা। বাবা, আপনি আমারে গুলি করেন। তোমারে গুলি করবো কেন? তুমি তো কোনো দোষ করো নাই। দোষ করেছে তোমার গুণবান ভাই, তারে গুলি করে মারবো। মাইরা থানায় ধরা দিব, ফাঁসিতে ঝুলবো। তোমরা জানো আমি যা বলি তাই করি। এইটা আব্বার পুরানো অভ্যাস। আসসালামু আলাইকুম। আমার খবর দিয়েছেন? ওয়ালাইকুম সালাম। মলন সাহেব, আপনার একটা মাসালার জন্য খবর দিয়েছি। আচ্ছা, মনে করেন কেউ যদি তার স্ত্রীর তালাক দিতে চায়, সেটা কি স্ত্রীর সামনেই দিতে হবে না আড়ালে দিলেও চলবে? আড়ালে দিলেও চলবে, তবে স্ত্রীর কাছে সংবাদ পৌঁছাইতে হবে। সংবাদ পৌঁছানোর ব্যবস্থা হবে। রহিম, জি আব্বা। এই তালাকের ঝামেলা শেষ হওয়ার পর তুমি ফরিদরে তালা বন্ধ করে রাখবা। তালা খোলা হবে বিবাহের আগে আগে। জি আব্বা। আব্বা, ঘরে ভালো তালা নাই, একটা নতুন তালা কিনে নিয়ে আসি। মলন সাহেব, এই যে আমার পুত্র, এর তালাকের ব্যবস্থা করেন। ভাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা, এক কাপ চা দাও দেখি, টেনশনে অস্থির হয়ে আছি। কি টেনশন? বাড়িতে খুনাখুনি হইতে যাইতেছে, ফায়ারিং, তুম তুম, এই নিয়ে টেনশন। ইতিহাস শুনবা? না, ইতিহাস শুনবো না। আপনি তাড়াতাড়ি চা খান, চা খাইয়া বিদায় হন। এই যে আপনি দিন রাত এখানে বসে থাকেন, লোকে মন্দ বলে। লোকে মন্দ বলবে কেন? চায়ের দোকানে চা খাইতে আসবো না? এই নাও, বাড়াই দিলাম, পরে অ্যাডজাস্ট করে নেবো। নাও। এই হাতে চুন ধরলো কেমনে? আপনি বাড়িতে যান তো, আমার চুন মুছতে হইব না। যান যান, বাড়িতে যান। দুইটা কলা খাই, শরীরে এনার্জি ঢুকায় নেই। কলা আপনি রাস্তায় যাইতে যাইতে খান। তালা দিয়েছো? জি, ইন্ডিয়ানটা পাইছি, বিলাতিটা পাই নাই। শোনো, ফরিদের কাছে একটা মোবাইল ফোন আছে। এই ফোনটা উদ্ধার করবা, করে পুষ্করিণীতে নিয়ে ফেলবা, যেন সে ওই মেয়ের সাথে আর কোনো যোগাযোগ না করতে পারে। কুয়ার মধ্যে ফেলি আব্বা? কুয়া গভীর আছে? যেখানে খুশি ফেলো। শোনো বাবারা, আমার একটা মাত্র কন্যা, হঠাৎ তার বিবাহ ঠিক হয়েছে। পাত্র চৌধুরী সাহেবের ছেলে। তোমরা ধুমসায় বাদ্য বাজনা করবা, কি পারবা না? অবশ্যই পারবো। ওই বাজা। একটা খারাপ সংবাদ আছে, ফরিদ তোমাকে তালাক দিয়েছে, 3 তালাক। তালাক দিয়েছে মানে? শরীয়ত মতো 3 তালাক দিয়েছে, আমার সামনে দিয়েছে, আমি উপস্থিত ছিলাম, সাক্ষী। আমি ফরিদের সাথে দেখা করব। সে কোথায়? তাকে তালা বন্ধ করে রাখা হয়েছে, ইন্ডিয়ান সুপার লক। আমাকে তার কাছে নিয়ে চলেন। সেটা সম্ভব না, আব্বা বসে আছে বন্দুক নিয়ে।
মোবাইল টিপে কোনো লাভ নাই। ফরিদের মোবাইল 20 হাত পানির নিচে, আমি নিজে ফেলছি। তারপরও চেষ্টা করে দেখো। খামাখা কানতেছো কেন? আব্বা শুনলে রাগ করবে। সব সময় আব্বা আব্বা করবা না। এটা তুমি কি বললা? শ্বশুরকে আব্বা বলবো না তো কি খালুজান বলবো? আদব কথা তোমার কাছে শিখতে হবে। উনি আমাকে কি পরিমাণ স্নেহ করেন তুমি জানো? দেখি এটা খুলো দেখি। দেখো দেখো দেখো। আসমানের ভাব তো ভালো না, বৃষ্টি নামবো মনে হয়। তিরপল আছে না? এই রহিম, রহিম। জি আব্বা। নো ক্রাই। জি আব্বা। তিরপল। তিরপল। আরে জায়দা, তোমার স্বামী তোমারে তালাক দিছে শুনছি। শুনে মনে খুবই কষ্ট পাইছি, মর্মাহত। চিন্তা করো না, আমরা 10 জন আছি না। সিনান করতেছে দেখেন না, কি গপ শুরু করছেন? কি জায়দা, গপ করার টাইম আমার আছে? ছুটাছুটির মধ্যে আছি। কেন ছুটাছুটির মধ্যে আছি হিস্টোরিটা শুনবা? আপনি যদি এক্ষুনি না যান আমি কিন্তু চিক্কু দিয়ে লোক জোগাড় করবো। স্নান করতেছো, সাবান কই? খারাপ, সাবান নিয়ে আসি। যাই দেখো দাদা। তুমি জঙ্গলে কি করো? তোমার তো সাপে কাটবো। তুমি চৌধুরী সাহেবের বাড়ি চেনো? চিনি। আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে? না, আমি ভয় পাই। তার বন্দুক আছে, বন্দুক দিয়ে গুলি করব। তোমাকে তো গুলি করবে না, আমাকে করবে। করুক। না গো, আমি পারবো না। হ্যালো মা, আমি বিরাট বিপদে পড়েছি। আজকে আমি করতে যাব বিয়া, বিয়া তোমার মুখে পাগড়ি মাথায় দিয়া। আজকে আমি করতে যাব বিয়া, ও সানাই বাজে টানা না না শুনে, ওই আমার মনটা যে কেমন কেমন করে। ও সানাই বাজে টানা না শুনে, ওই আমার মনটা যে কেমন কেমন করে। ও বধু কইরা যে আনবে আমার ঘরে। ও বধু আমি যে রোজ রাইতে আপনার স্বপ্নে দেখতাম, এটা আপনি জানেন? আপনি আপনি করবা না তো, আপনির দিন শেষ। যা বলবা তুমি করে বলো। পরশু রাইতে স্বপ্ন দেখছি তুমি বড়শি দিয়া এত বড় একটা কাতলা মাছ ধরছো, আর আমার এসে বলছো লতা মাছটা নিজের হাতে রাতো। তো তখনই বুঝছি। কি বুঝছো? বুঝছি তোমার সঙ্গে শিগগিরই আমার বিবাহ হবে। তুমি খুশি হইছো? অল্প না বেশি? বেশি।